কবিতা যারে খায় প্লেট শুদ্ধা খায়। গত কয়েকদিন ধরে এত পরিমাণ কবিতার বই পড়া হচ্ছে, কবিতা নিয়ে কথা বলা হচ্ছে যে এখন আমি কবিতা থেকে বের হতে পারছি না। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি খুব কম কবিতা নিয়ে কথা বলেছি। আমি বেশিরভাগ সময় গল্প, উপন্যাস, সমকালীন থ্রিলার নিয়ে কথা বলি। কবিতা নিয়ে তেমন একটা কথা বলা হয়নি। তবে গত 2-1 মাসে প্রচুর পরিমাণ কবিতা নিয়ে কথা বলেছি, কবিতার বই সংগ্রহ করছি। এখন মনে হচ্ছে যে কবিতা থেকে আর বের হতে পারছি না। গতকালকেও একটা কবিতার বই অর্ডার দিয়ে আনালাম এবং সেটা আনবক্সিং করলাম। করার পর আমি আর ধৈর্য ধরতে পারিনি, রাতেই সেটি পড়া শুরু করি এবং পড়ার পর আপনাদের সাথে আর শেয়ার করারও ওই যে ধৈর্য কুলাচ্ছে না। এত চমৎকার লেগেছে বইটি এবং বইটি আমি এক বসাই শেষ করে ফেলেছি। বইটির নাম হচ্ছে যে জলে ভিজে বৃষ্টির জল, লিখেছেন মোহাম্মদ আলাউদ্দিন। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে যে জলে ভিজে বৃষ্টির জল, লিখেছেন মোহাম্মদ আলাউদ্দিন। এই বইটিতে মোট 70টি কবিতা রয়েছে। সবগুলো কবিতাই সুন্দর, তবে সবগুলো কবিতা নিয়ে তো আমি কথা বলতে পারবো না। গুটি কয়েক কবিতা নিয়ে কথা বলবো। যেমন মধ্যবিত্ত, প্রথম কবিতাটি। এই কবিতা আসলে লেখক মধ্যবিত্ত জীবনের বাস্তবতা তুলে ধরেছেন, যে আমরা যারা মধ্যবিত্ত তারা এই জীবন থেকে পালাতে চাই, বাঁচতে চাই। আমাদের ওই সকল অভিযোগ, সকল চাওয়া মায়ের কাছে, আবার কিছু থেকে কিছু হলে মায়ের উপরই রাগ করে বসে থাকি এবং এই জীবন নিয়ে আমরা ঠিক একটা সন্তুষ্ট হতে পারি না। তো এখানে লেখক বলেছেন, আমি ক্রোধের ঝাঁপিতে অবরুদ্ধ হই, তারপর জারুল গাছের নিচে গিয়ে বসে থাকি। সেখানে পাখি ও রোদের সাথে আম্মার গল্প করি, তাদের কাছে বলি আম্মার অজস্র দুঃখের কথা। তারপরের কবিতাটি হচ্ছে উপেক্ষা, যেখানে লেখক উপেক্ষিত হওয়ার গল্প বলেছেন। একটা বিড়ালের অসুখে তার প্রেমিকা কাঁদলেও লেখকের বিদীর্ণ হৃদয় আয়ু ফুরিয়ে যাওয়া তাকে কষ্ট দেয় না। তিনি বলেছেন, বিদীর্ণ হৃদয়ে তোমাকে জানাবার পর আমার প্রতি তোমার নির্বিকার মনোভাব দেখে আমি সত্যি দারুণ ভাবে অবাক হয়েছি। তার পরবর্তীতে যে কবিতাটি রয়েছে তার নাম মায়ার সংসার। এই কবিতাটির মূল বিষয়বস্তু হলো সংসার। আমরা বলি না যে যারা এই যে ভালোবাসা যতই থাকুক, টাকা না থাকলে সেটা জানালা দিয়ে পালায়, কিন্তু যারা গরিব, যারা একদম দরিদ্র, তারা কিভাবে যুগের পর যুগ, বছরের পর বছর সংসার করে আসছেন? কারণ মায়া। এই মায়া দিয়েই তারা তাদের সংসারটাকে আগলে রেখেছেন। যেখানে লেখক বলেছেন, আসলে এই মায়া ভরা দৃষ্টি দিয়েই তাকিয়েই মায়া ভরা মানুষটিকে বশ কইরা রাখছি বহু বছর। তারপরে যে কবিতাটি তার নাম নিঃসঙ্গ ভাত, যেখানে আসলে এই কবিতাটি পড়ার পর না আপনাকে এক রাশ বিষণ্ণতা ঘিরে ধরবে। যেখানে লেখক বলেছেন যে মা সন্তানের জন্য খাবার নিয়ে বসে আছেন, কিন্তু সন্তান আর ঘরে ফেরেনি। এই ঘরে না ফেরার কারণে মায়ের যে আর্তনাদ এবং সন্তানের যে লস, এই ব্যাপারটি আসলে লেখক বুঝিয়েছেন এখানে, যে শেষবারের মতো যে সন্তান বলতে পারেনি তার জন্মদাতা বাবাকে ভীষণ ভালোবাসি বাবা, সে সন্তানের ভালোবাসা মৃন্ময় ফুল, সে সন্তানের জীবন মৃত্যু দুটোই ফুল। তার পরবর্তীতে যে কবিতাটি রয়েছে তার নাম হচ্ছে মৌন সংবাদ, যেখানে লেখক সমাজের কঠিন বাস্তবতার কথা বলেছেন। এটা আমাদেরই চিত্র আসলে, যেখানে মানুষের জীবনের চেয়ে অন্য সবকিছুর জীবনের দাম আমাদের কাছে অনেক বেশি আর কি। তার পরবর্তীতে যে কবিতাটি রয়েছে, তার পরবর্তীতে আমি যদি বলি পরপারের রাস্তা, এই কবিতাটি নিয়ে যদি বলি, এটি আমার সবচেয়ে বেশি প্রিয় কবিতা এই বইয়ের মধ্যে। কারণ এই কবিতাটির সাথে আমি নিজেকে অনেক বেশি রিলেট করতে পেরেছি। তো পরপারের রাস্তা আমাকে আসলে বহু বছর আগের সময় নিয়ে গেছে, যেখানে আমরা যখন যারা বাইরে চলে যাই, আমরা অনেকে দেখা যায় যে দেশের বাইরে থাকি, বা আমরা অনেকে থাকি না পড়ালেখার জন্য, তারপর জীবন জীবিকার জন্য শহরে বা এখানে সেখানে পরিবারকে রেখে চলে আসি। তখন এই যে একাকিত্ব, যে এই যে বাবা মায়ের জন্য হাহাকার, যে ব্যাপারটা চাইলেও আর ফিরে যে আমরা যেতে পারিনি, সেই ব্যাপারটা লেখক এখানে তুলে ধরেছেন। যেমন তিনি বলেছেন, অথচ মায়ের আদর, আব্বার ভালোবাসা আর জুটে না। এখন আম্মা আব্বার আদর ভালোবাসা পেতে আমি শুধু রাস্তা খুঁজি তাদের কাছে ফিরে যাওয়ার। তার পরবর্তীতে রয়েছে ঘুণে ধরা রাষ্ট্রযন্ত্র, যেটা আসলে আমাদের দেশের কঠিন বাস্তবতা, যেখানে আমরা এখন মৃত্যুকে ভয় পাচ্ছি না। আমরা এখন চাচ্ছি আমাদের একটা স্বাভাবিক মৃত্যু হোক, কোনো দুর্ঘটনায় আমরা যাতে মারা না যাই। এখানে লেখক বলছেন, ওদের একটা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নাই, ওরা বেঁচে থাকে যখন তখন মরে যাবার শঙ্কা নিয়ে। তার পরবর্তীতে যদি আরেকটা কবিতা নিয়ে বলি, কোনটা নিয়ে বলা যায়, তার পরবর্তীতে আমি নীল নকশা নিয়ে যদি বলি, এখানে লেখক বলেছেন,
নীল নকশায় আসলে একটা মানুষের হারিয়ে যাওয়ার গোপন খবর কেউ কেউ টের পায় না কত ক্ষত নিয়ে সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। যখন কেউ আত্মহত্যা করে তখন আমরা ওই যে যে আত্মহত্যা করেছে তার অনেক রকম সমালোচনা করতে থাকি, তাই না? কিন্তু সেই মানুষটা যখন পৃথিবীতে বেঁচে থাকে তখন আমরা তার খোঁজ নেই না, বা সে যখন তার মনের কষ্টটা আমাদেরকে বলতে চায় আমরা পাত্তা দেই না, ঠিক আছে? সে কতগুলো দুঃখ কষ্ট নিয়ে পৃথিবী থেকে হারিয়ে যায়, যেটা আমরা খোঁজ নিলেই হয়তো টের পেতে পারতাম, কিন্তু আমাদের অবহেলার কারণে আমরা সেটা টের পাই না। তো এখানে লেখক বলেছেন ওরা উন্মোচন করতে ভুলে যায় পৃথিবী জুড়ে নীল নকশা আঁকা হয়েছিল নাবালক হৃদয়ের যুবকটিকে হারিয়ে দিতে, যে সত্য জেনেছে শুধু এই শহরের বোবা দেয়ালেরা। তারপর যদি আমি আর কোনোটা নিয়ে কথা বলি, আসলে এই বইয়ের সবগুলো কবিতাই আমার খুব পছন্দ হয়েছে। আমি কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবো, এখানে আসলে লেখক যেমন হচ্ছে প্রেমের কথা বলেছেন, তেমন তার বাবা মায়ের কথা বলেছেন, তেমন সমাজের কথা বলেছেন, তেমন দূরত্বের কথা বলেছেন, একাকিত্বের কথা বলেছেন, কঠিন বাস্তবতার কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন। এই বইটা আসলে পুরো একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনি সবকিছু পাবেন। এবং এই বইয়ের যে কিছু লাইন সেটা আপনার হৃদয়ে এসে আঘাত করবে আর কি, ব্যাপারটা এমন। কিছু কবিতা আপনি মানে হাঁটতে চলতে আপনার মাথার মধ্যে শুধু ঘুরতে থাকবে যে আসলেই তো ঠিক। এই কথাগুলো এত চমৎকার ভাবে কেউ কিভাবে ফুটিয়ে তোলে। লেখক আলাউদ্দিনের আরেকটি বই আমার আগে পড়া হয়েছে, যেটার নাম ছিল তুষার দেশে আহত ডাহুক। যে কবিতার বইটি পড়ে আমি আসলে তার লেখার ফ্যান হয়ে গিয়েছিলাম। আমি অপেক্ষা করছিলাম তার বই কখন আসবে কখন আসবে। তো অবশেষে তার এই বইটি এসেছে এবং এই বইটি আমি আসার পরপরই সংগ্রহ করে ফেলেছি। এই বইটি এসেছে বইময় প্রকাশনী থেকে, যদিও আসলে বইময়ের ব্যানারে আসেনি। এটি এসেছে তাদের তাদের বইমেলা পরিবেশক বইময় প্রকাশনী, তবে ছন্দ কম্পিউটার্স থেকে এটার বানান বিন্যাস হয়েছে। মানে আমি যখন দেখেছিলাম তখন এটা ছন্দ থেকে আসার কথা ছিল এরকম। আচ্ছা যাই হোক, এটা বইমেলাতে আপনারা পাবেন বইময় প্রকাশনীতে। এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে মাত্র 300 টাকা। তো এই বইটি নিয়ে আসলে আমি কি প্রতিক্রিয়া দিব, মানে আমার পরে কেমন লেগেছে এটা কি বলবো, আপনারা হয়তো আমার কথাই বুঝতে পারছেন যে আমার কেমন লেগেছে। আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। আপনারা মানে এই বইটি আসলে ভালো লাগবে, আমার বিশ্বাস যে বইটি ভালো লাগবে। আজকে কথা বলতে গিয়ে আমার এত সমস্যা হয়েছে, মানে আশেপাশে এত মানুষ আজকে, আর নিজেও কেমন যেন হচ্ছে আটকে যাচ্ছিলাম বারবার আর কি, এতবার শট নিতে হয়েছে। তো যাই হোক, আশা করি আপনারা বইটি পড়বেন, বইমেলা থেকে বইটি সংগ্রহ করবেন, এবং যারা বইটি পড়েছেন তারা আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তবে আপনারা যদি লেখক আলাউদ্দিনের লেখা আগে না পড়েন এবং আপনারা কনফিউজড থাকেন যে তার লেখা পড়বেন কিনা, তাহলে আপনারা তার পেজে গিয়ে তার লেখাগুলো দেখতে পারেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি আসলে কত চমৎকার লিখেন আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতার বই পড়ুন, কবিতার সাথে থাকুন। আবার খেয়াল রাখবেন আমার মতো কবিতা যাতে আপনাকে প্লেট শুদ্ধা খেয়ে না ফেলে। অবশ্য খেয়ে ফেললেও কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।